আমরা ছোটবেলা থেকে জিরান শব্দটি বহুবার শুনে এসেছি। জিরান আসলে কি, বাক্যের ভূমিকা কি, অথবা কিভাবে একটি সেন্টেন্সে জিরান ব্যবহার করব, বেসিক্যালি আজকের আয়োজনে আমরা সেটাই আলোচনা করব। জিরান্ড মূলত কি? সাধারণত ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড যখন একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ সম্পূর্ণ করে সেটাই হচ্ছে জিরান্ড। এক কথায় আইএনজি যুক্ত ভার্বই হলো জিরান্ড, যা নাউন এবং ভার্বের কাজ একই সঙ্গে করে থাকে। চলো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। যেমন ধরো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন প্রশ্ন আসে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম। এখানে সুইমিং এর নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে সুইমিং ওয়ার্ডটি কি, একটি ভার্ব নাকি ইনফিনিটিভ নাকি জিরান্ড নাকি পার্টিসিপল, এটা আমাদেরকে শনাক্ত করতে হবে। তো আমরা আনডাউটলি ভাবে বলতে পারি সুইমিং ইজ আ জিরান্ড, যা সাবজেক্ট পজিশনে ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করো, এখানে সুইম হচ্ছে ভার্ব বাট সুইমিং হচ্ছে নাউন, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, একই সাথে নাউনের কাজ করেছে। তো আমরা বলতে পারি সুইমিং ইজ আ জিরান্ড, অর্থাৎ এই বাক্যে সুইমিং শব্দটি হচ্ছে জিরান্ড। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করবে, অর্থাৎ নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হবে বা ভার্ব হিসেবে কাজ করবে, তখন সেটাই হবে জিরান্ড। তাহলে এই বাক্যে আমরা বলতে পারি সুইমিং ইজ আ জিরান্ড। তাহলে চলো আমরা আরো একটি উদাহরণ দেখি। যেমন এখানে বলা হয়েছে মিনা পড়াতে ভালোবাসে, দ্যাট মিন্স মিনা লাভস টিচিং। এখানে টিচিং শব্দটি হলো জিরান্ড। লক্ষ্য করো, এখানে টিচিং শব্দটির বেস ফর্ম আমরা জানি টিচ। টিচ মানে হলো পড়ানো, যা একটি ভার্ব। বাট যখন এই ভার্বের বেস ফর্মটির সাথে আমরা আইএনজি যুক্ত করব, তখন এটি দাঁড়ায় টিচিং। দ্যাট মিন্স এটি শিক্ষকতা পেশাকে ইঙ্গিত করছে, অর্থাৎ কোনো একটি অ্যাক্টিভিটি বা কোনো একটি পেশাকে ইঙ্গিত করছে। অর্থাৎ এই সেন্টেন্সের টিচিং শব্দটি হলো জিরান্ড, যা একই সঙ্গে নাউনের কাজ করেছে। আশা করি জিরান্ড কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা বুঝতে পেরেছি। তবুও আমরা আরো একটি উদাহরণ দেখে নিই। এখানে বলা হয়েছে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। উপরের বাক্যে ফ্লাই শব্দটি ভার্ব, যেহেতু ফ্লাই শব্দটি অক্সিলারি ভার্বের পূর্বে বসেছে, সেহেতু এটি একটি সাবজেক্ট। সাবজেক্টের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটি তখন নাউনের কাজ করে। তাহলে এই বাক্যে ফ্লাইং হলো জিরান্ড, কারণ আমরা জেনে এসেছি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ভার্বটি হলো জিরান্ড, যা একই সঙ্গে নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ জিরান্ডকে আইডেন্টিফাই করার সকল দিক নির্দেশনাই কিন্তু এই ফ্লাইং শব্দটির মধ্যে রয়েছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। পরবর্তীতে আমরা জিরান্ড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।